গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি কয়টায় বলো তো? ওই 10টা 10 এরকম উঠেছি, মনে হয় 10টা 10ই হবে। হ্যাঁ, 10টা 10-এর দিকেই ঘুম থেকে উঠেছি। মাথাটা এত ব্যথা, এত ডান দিকটা এই দিকটা এত ব্যথা, জানি না কেন। মা চা করেছে, মানে মাও খাবে তো, ওই জন্য মা বললো তোরটা বানিয়ে রাখবো। আমি বলছি হ্যাঁ আমারটা বানাও। তো চা করে ওদিকে ঠান্ডা করতে দিয়েছে, তাই আমি ভাবলাম যে মাথাটা একটু আছড়াই, তো হয় না। আর হচ্ছে ক্রিমটা লাগাই, ক্রিমও লাগাইনি। আর ভাবছি একটু মানে চা খাওয়ার আগে একটু জল খাই তো আমি বেশি করে, একটু একটা গ্যাসের ওষুধ খাবো, কারণ কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে রাত্রে, সকালবেলায় চিকেন খাওয়া হয়েছে, ওটার জন্য গ্যাসের থেকে মাথা ব্যথা নাকি প্রচণ্ড ব্যথা করছে, মানে টন 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 শুরু হচ্ছে। বেশি ব্যথা করলে না চোখ মুখ ফুলে যাবে। আজকেও উঠে দেখি ভালোই রোদ আছে, মানে রোদগুলো কেমন হচ্ছে বলো তো ইদানিং? রোদগুলো কেমন হচ্ছে বলো তো? একটু করে রোদ হচ্ছে, আবার 2 মিনিটের জন্য ছায়া হচ্ছে। দিনটা বেশ গরম টাইপেরই থাকছে, কিন্তু রাত্রিবেলাটা একটু আরাম পাওয়া যাচ্ছে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আরামসে ঘুমানো যাচ্ছে। প্রচণ্ড। আর কালকেও বৃষ্টি হয়েছে। কালকে রাত্রিবেলাতে যতক্ষণ ওখানে ছিলাম, কালকে যাওয়ার আগে মানে কাজে যাওয়ার আগে দেখলাম ওয়েদার রিপোর্ট, দেখালো যে সকাল 11টায় বৃষ্টি হওয়ার কথা। বললাম যে যা বাবা, তাহলে তো ছাতা নিয়ে যেতে হবে। কিন্তু তাহলে যখন আমি বেরিয়েছি তখন 11:30 বাজে। 11:30টার সময় কোথায় বৃষ্টি? মানে কোথাও খুঁজেই পেলাম না যে বৃষ্টি। খটখটে রোদ, তার মধ্যে গেলাম, কোনোভাবে গেলাম। যাওয়ার পরে ওখানে গিয়েও বৃষ্টি হলো না, ওরকম একটা গরমই লাগছিলো। আর আমি একটু ঘামি বেশি, কাজ করতে করতে এত ঘামছি, মানে যেমন ড্রাইটা হিট না, আমার গরম লাগছে, ফ্যানেও কোনো কাজ যায় না। তো তারপরে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসলাম, কালকে আস্তে আস্তে 8:30 বেজে গেছে। কালকে একটু লেট হয়ে গেছে, কাজের চাপ ছিল না। তাও তো এখন তাড়াতাড়ি, পূজার সময় তো আরও লেট হয়। পূজার সময় যে কয়টা বাজে কোনো ঠিক ঠিকানা থাকে না, ওগুলো কোনো ব্যাপার না, वैसा होता है, কোনো ব্যাপার না। আগেও করেছিলাম পূজার সময় কাজ, তখন পার্লারটা এত বড় ছিল না দিদির, তখন ছোটো টাইপেরই ছিল। এখন অনেকটা বড় করেছে, এখন স্টাফও অনেক। তখন যেমন একটা স্টাফ ছিল, এখন যেমন 4টা স্টাফ, আমাকে নিয়ে 5টা স্টাফ, তাই না? মাথাটা কি ব্যথা করছে গো। দেখো ঝুটি, কেমন লাগে, কিছু করার নেই। এক গাদা চুল উঠে, সত্যি মানে প্রচণ্ড চুল উঠছে। চুলটা যেভাবে উঠছে, অ্যাকচুয়ালি চুল উঠারও কারণ আছে, কারণ কি আমি রাতে ভালো করে ঘুমাই না। এবার কিছু হরমোন থাকে যেটা রাত্রিবেলা ঘুমানোর পরেই তৈরি হয় চুলের জন্য, তো সেটাই তো আমার ভালো করে গ্রো করতে পারছে না। সে আমি 1-2 দিন হলো একটু তাও ঘুমাচ্ছি, 12:30টার মধ্যে আমি ঘুমাই যাই। ওটাই বলে যে একদিন তুমি অল্প খাও কোনো ব্যাপার না, কিন্তু ঘুমটা তোমার কমপ্লিট হতে হবে, তখনই কি তোমার ভালো হবে। দেখি এখন তো ঠাকুর আশীর্বাদে 3 দিন ধরে তাড়াতাড়ি ঘুমাচ্ছি, আশা করি ঘুম চলে আসবে। সত্যি কিন্তু 3 দিন ধরে আমি 12:30 পৌনে 1টার ভেতরে আমি ঘুমিয়ে যাচ্ছি। ভালো, বেশ থাক বলবো না, বললে আবার সেগুলো বালি। বেশি ভালোটা তো হয় না। ঘুমটা আমার প্রবলেম আগাগোড়া থেকে, মানে আজকের থেকে না, অনেক বছর হয়ে গেল, যবে থেকে আমি ওষুধ খাচ্ছি ঘুমের, তবের থেকে। আর আজকে আমি লাইভ আসবো, ইউটিউবেও আসবো, ফেসবুকেও আসবো, কারণ কি অন্যদিন তো পারা যায় না। সপ্তাহে একটা দিনই আমি লাইভ করবো। যাও, তোমরা ভিডিওটা পাবে, তোমরা এটা মাথায় রাখবে যখন ভিডিওটা দেখবে। ইউটিউবেও আমি বৃহস্পতিবারে লাইভ আসবো,
ফেসবুকে যারা যারা ফেসবুক পেজটি ফলো করোনি, তৃষা চক্রবর্তী নামে আছে, ওটা ফলো করে নেবে। ওটাতেও আমি আসবো বৃহস্পতিবার করে। অন্য দিনে যদি আসি সেটা সারপ্রাইজলি হবে, কিন্তু এই দিনটা যেহেতু আমার ছুটি থাকে, যদি ছুটি না থাকে তাহলে আসতে পারবো না, কিন্তু এই দিনটা আমি আসার চেষ্টা করবো, আসবো। হ্যাঁ, আজকেও আসবো। প্রথমে ইউটিউবে আসবো, তারপরে ফেসবুকে আসবো, যেখানে যেরকম পারি আমি আসবো, ঠিকই নিশ্চয়ই আসবো। তো চলো, মা ওদিকে চা বানিয়ে রেখেছে, চাটা ফটাফট খেয়ে নিই, মেয়েকে খাওয়াতে হবে, তারপর পরে আসছি তোমাদের সামনে। চলো, টাটা। এই দেখো, মাম্মা স্নান টান হয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। আমার গুডু মাম্মা রেডি, একদম পরিষ্কার বিছানা উঠিয়ে নিয়েছি। বিছানাটা আগে উঠিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। ওকে ফটাফট স্নান করে চলে গেলাম। পেছনে দেখো লিন্টুটাকে, ও যা এখন স্নান টান হয়ে গেছে, জামা টামা পরবে। তো ওদিকে দেখছি ভিডিও বানাচ্ছি, তো দেখছে। তাই মাকে বললাম, মা এনো না ক্যামেরার সামনে। মা আবার পরে একবার চলে এসেছিলো। তো এদিকে আমার মাম্মাকে আমি জামা টামাও পরিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর মা ওকে দেখানোর জন্য নিয়ে এসছে, আমি না ক্যামেরার সামনে এনো না, আনতে হয় না। তো ওই আনলো না। আর মাম্মার এখন আমরা খাবো, খেতে খেতে তো 1টা বেজে গেছিলো। সকালে খাওয়ারই খাবো, তো একটু আদর চলছে আমাদের মা বেটির, দুজনকে আদর করে তারপরে ওদিকে রান্না বসাতে হবে। রান্না বসাইনি এখনও, রান্না বসাবো। মানে কিছুটা বসানো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, মানে ভাস্তাটা বসিয়ে চলে এসেছি। এখনও বাদ বাকিটুকু বসিয়ে মাছটা ভাজতে দিয়ে তারপরে আমি আমারটা বসাবো। তাই আমি বললাম, দুষ্টামি করিস না বাবা। লাস্টের দিকে বকা দিয়েছি একটু, তোমরা যখন আর এই দিকটা মাথা এত ব্যথা করছে না, ফুলে আছে ওই চোখের উপরটা দেখো। তো চলো আমি রান্নাঘরে রান্না বান্না করি, কর্ম তো করতে লাগবে না, কাজ খাওয়ান দাওয়ান তো মেনে, মানুষের তো পেটটাই সব, পেটের জন্যই তো সব। তো একটু বকা দিলাম ওকে। তো এখন বেরোলো, এখন ঘর থেকে বেরোলো। তখন মিকো এখানেই বসে আছে। মিকোকে মা বললো যে মিকোকে বের করে দে, বাইরে একটু ঘুরুক, নাহলে বিছানায় ইস্যু করে দেবে, ঘরে ইস্যু করে দেবে। তো ওই জন্য মিকোকে বের করে দিলাম যে মিকো আয়। তো মিকো বেরোলো বাইরে বেরিয়ে এখন আমি এদিকে রান্নার দিকে চলে এলাম। তো এদিকে দেখো দুজন মিলে স্নান টান হয়ে গেছে, দুজনেরই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখে যতই বলি যে ছায়ার মধ্যে দাঁড়া, শুনেই না কোনো কথা। রোদের মধ্যেই দাঁড়াবে, যতই বড় তুমি, হয় না কিছু বাচ্চাদের যেটা করতে মানা করা হয় সেটাই। আর এখানে এই কুয়ার পাড়েই স্নান করে ওরা, এই পাশে একটু রোদটা কম থাকে তো এই পাশটাই স্নান করে ওই জন্য। তো একটা তো চলে গেল দৌড় মেরে, আরেকটা এখানেই দাঁড়িয়ে আছে ঘ্যাট মেরে, কি বলবো আর। ঘড়িতে 1টা বাজে, সকালে খাবার খেলাম। অন্য দিন 11টার মধ্যে সকালে ব্রেকফাস্ট হয়ে যায়, কেন কি কাজে যাচ্ছি যখন। আজকে যেহেতু ছুটি, আবার অ্যাজ ইউজুয়াল একই টাইমে মেয়েকেও খাইয়ে দিলাম। কালকের একটু 2 পিস মাংস মা তুলে রেখেছিল, কারণ রাত্রে যেহেতু খাইনি আমি, তো ওটাতেই সকালে আমি খেলাম, আমি আর মেয়েও খেলো, আমিও খেলাম। মেয়ে তো মাংস হলে পাগল। আর রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, রান্না ভাস্তারটা হয়ে গেছে, ভাস্তার মাছের ঝোলটা হয়ে গেছে। ভাস্তার জন্য কাতলা মাছ, আর হচ্ছে আমাদের জন্য বাটা মাছ। ওর বাটা মাছে যেহেতু বহুত কাটা না, ও খেতে পারে না, ওই জন্য বাটা মাছটা আমাদের জন্য। আমার মেয়ে খেয়ে নেয়, মেয়েকে বেছে দিলে মেয়ে খেয়ে নেয়, ওর একটু মাছ মাংস হলে আর কিচ্ছু লাগে না। তো রান্নাটা তো তোমার দেখাবোই, তার আগে একটু বসিনি, গরম লাগছে। মেয়ে বলতেছিল পার্কে নিয়ে যাওয়ার কথা, দেখি যদি পারি নিয়ে যাব। যা গরম, এরকম রোদ থাকলে অসুস্থ হয়ে যাবে, এমনি তো শরীরটা ভালো না, তার মধ্যে যদি নিয়ে যাই তাহলে তো আরও। পার্কেও এখন চার্জেস কী করে দিয়েছে, এক একজনের জন্য, বড়দের জন্য 20 টাকা করে। আমরা যখন যেতাম, মানে আমরা যখন ছোট ছিলাম, 2 টাকা টিকিট ছিল, আমাদের লাগতো না, মানে বড়রা গেলে 1 টাকা 2 টাকা এরকম ছিল। এখন দেখো 1 টাকা করেও গেছি, 5 টাকা পর্যন্ত জানি, 5 টাকা যখন হচ্ছে তখন পর্যন্ত জানি। আরে এখন 20 টাকা পার টিকিট, বাপরে বাপ, দাম সব কিছুর কস্টলি হয়ে গেছে না, সব কিছুর দাম টাম বেড়ে গেছে। তো চলো একটু বসি কিছুক্ষণ, তারপরে পরে আসবো তোমাদের সামনে। এই দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মিকোর মাংস হয়ে গেছে। এদিকে প্রেশার কুকারে মিকোর মাংসের এখানে বাটা মাছের ঝোল করবো, আলু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে বাটা মাছ ভেজে রেখেছি, আর এখানে ভাস্তার কাতলা মাছ হচ্ছে, যেহেতু বাটা মাছ অনেক কাটাও খেতে পারে না। আর এদিকে বাটা মাছটা হচ্ছে পেঁয়াজ বাটা, 2 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো, ব্যাস এটা দিই, আর আলু দিয়ে করছি। নর্মাল সিম্পলভাবেই করবো, গরমে একটু সিম্পল খাওয়ারই ভালো। আর কচু বাটা করবো, সেটা এখনও দেখানো হয়নি। কচু বাটা আছে, বাসনগুলো এক গাদা জমেছে, আর ভালো লাগে না, পরে মাছ বাছলে ধীরে মাজবো। আর কাকি শুটকি মাছও দিয়ে গেছিলো, আলু দিয়ে দারুণ হয়েছিল। তো এখন রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে একদম হাঁপিয়ে গেছি, সে শুয়ে আছি।
তো মেয়েও চলে আসে, মা বলছে এই ঘুমিয়ে গেছে মা, একটু ওর সাথে মজা করছে, ঘুমিয়ে গেছে। তো ঘুমায় তো নি, এরকম বদমাশি করছে, মানে ওকে বলছে মা আমাকে কোলে করে ঘুম পাড়াও, তো আমার মা ওকে কোলে করে মানে এরকম করে নাটক করছে ঘুম পাড়ানোর। এত দুষ্টু হয়ে গেছে না। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো পুরো দেখো, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো পুরো না দেখে যেও না, কেউ স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণটা দেখো, পছন্দ না হলেও চালিয়ে রেখে দিও প্লিজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা সাবস্ক্রাইব না করলে আমি আগাতে আমার বহুত কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে আমি একটা করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার যে কত কষ্ট করে বাড়াচ্ছি সেটা একমাত্র আমিই জানি, আমি ছাড়া কেউ জানে না। আর দুই দিকটা সামলে উঠে কেমনভাবে যে করছি, আমি কাজের দিকটাও সামলাচ্ছি, এই জন্য ভিডিও দিতে আমার একটু টাইমটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আজকে তো ভিডিও দিতে আমি ভুলেই গেছি যে ভিডিও আমি আপলোড করে নেই, যে এখন আমি যখন ভিডিওটা করছি না, এখন এই সময় এখন দেখছি আমি ভিডিও পাবলিকই করি নাই, তারপরে এখন বসে আমি ভিডিও পাবলিক করলাম, মানে এই ভিডিওটা এই ক্লিপটা শেষ করে আমি ভিডিওটা পাবলিক করলাম। তো চলো একবারে পরে আসি তোমাদের সামনে, পরে দেখা হচ্ছে তোমাদের সামনে, ততক্ষণের জন্য টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। ঘুমিয়ে পড়েছিলাম আমি, তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন 6:56 বাজে, 10 মিনিট হলো উঠলাম, একটু চা খাবো, মানে ঘুমের নেশাটা কাটছে না, শরীরটা ভালো ছিল না, মাথা ব্যথা করছিল। তো কখন ঘুমিয়ে গেছি, একটুখানি মোবাইল দেখছি, ইচ্ছা করছিল না একটু যে ক্যামেরা খুলে আসবো, আর আজকে গরমটাও খুব পড়েছিল, এই জন্য আর মানে ক্যামেরার সামনে আসতে পারিনি, মানে শরীরটাই দেয়নি পারমিট। শরীর যদি পারমিট না দেয় তাহলে কীভাবে আসবো বলো। মেয়েও এখন ঘুম থেকে উঠলো, কি মেয়েও এখন ঘুম থেকে উঠলো, কে আমিও ঘুম থেকে উঠলাম, দুজন একসাথে উঠলাম। মেয়েকে আজকে একটু পড়তে বসা, আজকে আমার লাইভ আছে, লাইভ করতে বসবো, নাহলে হয় না, সপ্তাহে যদি একদিন না করি তাও সেটাও হবে না। তো চলো মেয়েকে খাওয়াই, আমি একটু চা খাই, চাটা খেয়ে আগে ঘুমটা কাটাই, তারপরে পরে তোমাদের সামনে আবার আসছি। হ্যালো, গুড ইভিনিং। এখন হচ্ছে জাস্ট লাইভ শেষ করলাম আমি ফেসবুকে, ইউটিউবে, ফার্স্টে ইউটিউবে করলাম 8টা থেকে, দেন আমি ফেসবুক এখন শেষ করলাম। তো তোমাদের এটাই বলছে প্লিজ সাপোর্ট করো, আমি প্রত্যেক বৃহস্পতিবার করে এখন লাইভে আসবো, ইউটিউবে আসবো 8টার সময়, 5 মিনিট এদিক ওদিক হতে পারে, আর ফেসবুকে আসবো হচ্ছে 9টার সময়, ওই 5 মিনিটের এটা হাতে রেখো। প্লিজ সাপোর্ট করো আমাকে, প্লিজ। তোমরা যদি সাপোর্ট না করো, এইভাবে তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এইসব জিনিস করো না অ্যাটলিস্ট। আমি বহুত কষ্টে এই জায়গাটা আমি বানিয়েছি, দুই দিকটা এইভাবে কষ্টে সামলাচ্ছি, নাহলে আমার ভিডিও বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না, আমাকে টোটাল এই লাইন থেকে অফ হয়ে যেতে হবে তোমরা যদি সাপোর্ট না করো, ওটাই বললাম। তো চলো ভিডিওটা জানি না কতটুকু হয়েছে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও, আর পরে আনসাবস্ক্রাইব আবার করো না। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।